দুপুরে রান্নার জন্য কুটাকাটি করছি। আজকে দুপুরে রান্না করব ভতুয়া শাক। এই শাকটাকে আমাদের অঞ্চলে বলে ভাইতো শাক। তো এই ভাইতো বা ভতুয়া শাক এটা অন্যান্য জায়গায় অন্য নামেও চিনে থাকতে পারেন। এই ভতুয়া শাকটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি শাকগুলোকে এখন বেছে নেব। আর এই শাকগুলো বাছা একদমই সহজ। গোড়ার কাছ থেকে ধরে এভাবে টান দিলে খুব সুন্দর মতো শাকগুলো বাছা হয়ে যায়। তবে মরা পাতা বা ময়লা যদি থাকে সেগুলোকে একটু বেছে খুঁটে পরিষ্কার করে নিতে হবে। আর এই ভতুয়া শাকটা কিন্তু অনেক জায়গায় অনেকভাবেই রান্না করে। আমিও ২-৩ রকম ভাবে এই শাকটা রান্না করি। তবে আজকে যেভাবে এই শাকটা রান্না করব এটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই শাকটা রান্না হয়ে যায়। শাকের এই যে ডাঁটার অংশটা, এই অংশটা ফেলে দেব। এটা শক্ত, খাওয়া যাবে না। যদি নরম কচি থাকে তাহলে ডাঁটাগুলো নেওয়া যায়। তো আমি সব শাকগুলো বেছে নিয়েছি। এখন এই শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব। দুপুরে যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না করব বোয়াল মাছ ভুনা। বোয়াল মাছ রান্নার জন্য আমি এখানে ৬ টুকরো বোয়াল মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর নিয়েছি সেই ভতুয়া শাক। ভতুয়া শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর একটু কুচি করে নিয়েছি। শাকগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে। আর এখানে নিয়েছি টমেটো কুচি। আমি টমেটোটা ভাজি করব ডিম দিয়ে। আর এখানে পেঁয়াজ মরিচ অন্যান্য যা যা লাগে সব কিছুই গুছিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আমি প্রথমে শাক ভাজি করব। তো পেঁয়াজটাকে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আর এই শাকটা কিন্তু দুইভাবে ভাজি করা যায়। শাকটা আগে ভাপিয়ে নিয়ে তারপরে তেলের উপর বাগার দেওয়া যায়। তো আমি সরাসরি একবারেই দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাও অল্প আছে একটু ভাজা হতে থাক। আমি অন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখন যে বোয়াল মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলোকে ভেজে নেব। মাছে সামান্য হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। মাছটা না ভেজেও রান্না করা যায়, কষিয়ে রান্না করে নেওয়া যাবে। তবে আজকে যেহেতু একটু ভুনা রান্না করব তার জন্য হালকা একটু মাছটা ভেজে নেব। আর এদিকে পেঁয়াজটাও হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। রসুনটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আর শাকে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। খেতে ভালো লাগবে এতে করে। এদিকে মাছগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাও একটু ভেজে নেব। তবে মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজছি না, হালকা একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর মাছগুলো বেশ কয়েকদিন ফ্রিজে ছিল যার কারণে আমি একটু ভেজে নিচ্ছি। বোয়াল মাছের এই ভুনা রান্নাটাও কয়েকভাবে করা যায়, তবে আমি যেভাবে করছি এটা খুবই সহজ। আমি প্রতিদিনের রান্না খুব সহজে এইভাবেই করে নিই, হাতে কম সময় থাকে। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে টাইম দিতে হয় প্রপারলি, তো বাচ্চা সামলিয়ে সব কিছু সামলিয়ে রান্নার জন্য অনেক সময় হাত তেমন একটা সময় পাই না, যার কারণে আমি খুবই সহজভাবে ঝটপট করে রান্নাগুলো করে নিই। তো মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, এখন অপর পাশটাও ভেজে নেব। এদিকে পেঁয়াজ রসুনটাও আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। যেহেতু ২ চুলায় একসাথেই রান্না করছি তাই চুলার আঁচটা কিন্তু অল্প রেখেছি যাতে ২ চুলায় সমানভাবে ব্যালেন্সটা রাখতে পারি। পেঁয়াজ রসুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই ভতুয়া শাকগুলো দিয়ে দেব। শাকগুলো আমি একবারই পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে দিয়ে দিলাম। তো শাক ভাজিটি কিন্তু এভাবেও খেতে ভালো লাগে। এখন কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দেব। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, তবে আমি একটু ঝাল খেতে পছন্দ করি। আর এখন লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, যার কারণে আমি সব তরকারিতেই ঝালের পরিমাণটা একটু বেশি দিই, তবে অতিরিক্ত হয় না। এখন শাকগুলোকে আমি খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দেব। শাকগুলো একটু কমে আসলে নাড়তে সুবিধা হবে। তো উল্টাপাল্টা করে দিলে শাকগুলো খুব তাড়াতাড়ি কমে আসবে আর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে। আর এদিকে মাছগুলোও ভাজা হচ্ছে। মাছগুলোকে আমি উল্টাপাল্টা করে দিয়ে হালকা করে ভেজে নেব। আর এদিকে শাকটাও প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। শাক থেকে যথেষ্ট পানিও বের হয়েছিল, পানিটাও টানিয়ে নিতে হবে। আর এই শাকগুলো কিন্তু অনেক নরম, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিলাম। আর এদিকে আমার বোয়াল মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এপিট ওপিট উল্টে আমি খুবই হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব।
এখন মাছটা ভুনা করে নেব, তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি এখানে প্রায় 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি। যেহেতু ভুনা রান্না করব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে টমেটো কুচিটা আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো হবে সেই পরিমাণে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর টমেটো একসাথে একটু ভেজে নেব। এখানে চাইলে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে, আবার টমেটো পেস্ট ব্যবহার করা যাবে। তো আমি পেঁয়াজটা এবং টমেটোটা এভাবে কুচি করে দিয়েছি। তো পেঁয়াজ টমেটো একসাথে ভেজে নিয়ে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি ধনিয়া, জিরা, হলুদ এগুলো নিয়েছি 1/2 চা চামচ, আর লবণ নিয়েছি স্বাদ মতো। তো এখন গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এদিকে আমার ভতুয়া শাকটাও ভাজি করা প্রায় হয়ে গিয়েছে। আর যে পানিটা ছিল পানিটা আমি ভালো মতো টানিয়ে নিয়েছি। শাকটা আমি একটু ঝরঝরে করে ভাজি করব, তার জন্য পানিটা একেবারে টানিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাও অল্প রেখে এখন শাকগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এদিকে মাছের জন্য মশলাটাও কষিয়ে নিতে হবে খুব ভালো করে। অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মাছের মশলাটা ভালো কষানো হলে মাছের টেস্টটাও ভালো লাগবে। ভতুয়া শাকটা ভাজি করা হয়ে গিয়েছে। আমি এরকম ঝরঝরে করে ভাজি করে নিয়েছি। পানিটা একেবারেই টানিয়ে শুকিয়ে নিতে হবে, যেন কোনো পানি না থাকে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার ভতুয়া শাক ভাজি করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে মাছের মশলাটাও কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে মাছগুলোকেও একটু কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা অল্প রেখেই এখন মাছটা কষিয়ে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোকে। শাকগুলো ভাজি হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি শাকটা। ভতুয়া শাক দিয়ে সাদা ভাত খেতে অসম্ভব রকমের ভালো লাগে। এই শাকের সাথে একটু লেবু হলে তো আর কোনো কথাই নেই। মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দেব, মশলাটা যাতে মাছের সাথে ভালোভাবে মিশে যায়। তো মাছটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে ঝোল রাখবো না মাছে, একদম মাখো মাখো রাখবো, সে আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু উল্টাপাল্টা করে দেব মাছগুলো। অন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন এই প্যানের মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। আমি টমেটোগুলো আগে একটু সেদ্ধ করে নেব। টমেটোগুলো আমি একটু ঝরঝরে করে ভাজি করব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। এবার টমেটোটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আগে একটু সেদ্ধ মতো করে নেব। আর টমেটো থেকে কিন্তু অনেক পানি বের হবে, পানিটা একেবারে টানিয়ে নিতে হবে। চুলার আঁচটা আমি হাইতে দিয়েছি, হাই হিটে এখন টমেটোটা আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু সেদ্ধ মতো করে নেব। মাছের ঝোলটাও ভালো মতো ফুটে উঠেছে, একবার উল্টাপাল্টা করে নেড়ে দিলাম। টমেটোগুলো ভালো মতো নেড়েচেড়ে আমি সেদ্ধ মতো করে নিয়েছি, আর টমেটো থেকে যে পানি বের হয়েছিল পানিটা একেবারে টানিয়ে নিয়েছি। বোয়াল মাছ ভুনাটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেব। কাঁচামরিচের ফালিগুলো দিলে একটু ঝাল ঝাল হবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এখন দিয়ে দেব 1/2 চা চামচের মতো টালা জিরার গুঁড়া। আলতো করে একটু নেড়ে দেব জিরার গুঁড়াটা, যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। আর মাছগুলোকেও একটু উল্টাপাল্টা করে দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। আমার বোয়াল মাছ ভুনা রান্না করাটা প্রায় হয়ে গিয়েছে, এখন এটাকে ঢাকনা দিয়ে অল্প আঁচে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বোয়াল মাছটা অল্প আঁচে রেখে দিয়েছিলাম। মাছটা রান্না করা হয়ে গিয়েছে, এখন একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর ঝোলটা আমি এরকম মাখো মাখো রাখবো। তো মাছটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। টমেটোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই টমেটোটা আমি বাগার দেব। আর তার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। পেঁয়াজ কুচিটা আমি এখানে বেশি দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা প্যানের একটা সাইডে সরিয়ে রেখে এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ জিরা। আর ভাজিতে জিরা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তো জিরাটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন জিরাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। কেউ যদি জিরা ফোড়ন না দিতে চান নাও দিতে পারেন, তবে যে কোনো ভাজিতে জিরা ফোড়ন দিলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজগুলো প্যানের একটা সাইডে সরিয়ে রাখবো। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ থেতো করা রসুন নিয়েছি। রসুনটাকেও হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি রসুনটাকে ভেজে নিয়েছি হালকা লালচে কালার করে। এখন এটা পেঁয়াজের সাথে সরিয়ে রাখবো। এখন দিয়ে দেব একটা ডিম।
আর টমেটোর সাথে ডিম দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। এখন এই ডিমটাকে আমি ঝুড়ো করে নেব। আমি যে পরিমাণে টমেটো নিয়েছি তাতে একটা ডিমেই হয়ে যাবে। ডিমের পরিমাণ এখানে চাইলে বাড়িয়েও দেওয়া যায়। তো ডিমটাকেও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর একদম ঝুরঝুরা করে নিতে হবে। তো ডিমটাও ঝুরঝুরা হয়ে গিয়েছে আর পেঁয়াজ রসুনটাও আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে। আর টমেটো ভাজিটা এইভাবে করলে খেতে খুবই ভালো লাগে। আজকের এই টমেটোটা আমি একটু ঝরঝরে করে ভাজি করে নিয়েছি। আর ডিম দিয়ে ঝরঝরে করে এই টমেটো ভাজি করলে খেতে অসম্ভব রকমের ভালো লাগে। সাদা ভাত দিয়ে বা রুটি পরোটার সাথেও কিন্তু এটা খাওয়া যায়। কিছুটা লবণ দিয়ে দেবো, লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে। আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে এখন আমি 2-3 মিনিটের মতো টমেটোটা ভেজে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে আমি টমেটোটা ভেজে নিয়েছি। আর টমেটোটা এরকম ঝরঝরে করে ভেজেছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। 2022 সালের আজকে শেষ দুপুরের রান্না। তো এটাই ছিল আজকে আমার দুপুরের রান্না। বোয়াল মাছ ভুনা, ভতুয়া শাক ভাজি আর হচ্ছে ডিম টমেটোর ভাজি। তা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর এই সব কিছু সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দুপুরের খুব সামান্য আয়োজন আমার। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।